হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লেসন 1, 2 এবং লেসন 3, 4 সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 2। ইউনিট 2 মানে হচ্ছে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। এখানে আছে সিইউ। সিইউ মানে তোমার সাথে দেখা হবে। সি মানে দেখা, ইউ মানে তুমি বা তোমার। লেসন 1, 2 মানে পার্ট 1 থেকে 2, লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা, এতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। বন্ধুরা, রিড মানে হচ্ছে পড়া, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। এখানে আমরা অ্যান্ডি এবং তমালকে দেখতে পারছি, তারা কথা বলছে। এখানে তাদের ভিতর একটি কথোপকথন দেয়া আছে, অর্থাৎ ডায়ালগ দেয়া আছে। আমরা পড়ি। অ্যান্ডি অর্থাৎ অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, হ্যালো তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? বন্ধুরা, হ্যালো মানে হ্যালো বা ওহে। তমাল অর্থাৎ এই ছোট ছেলেটির নাম হচ্ছে তমাল, তার সম্পর্কে আমরা আগে জেনেছি। হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি। তখন তমাল বলছে, তমাল, হ্যালো অ্যান্ডি, হ্যালো অ্যান্ডি, আই অ্যাম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো ধন্যবাদ। অ্যান্ড ইউ এবং আপনি? বন্ধুরা, ফাইন মানে হচ্ছে ভালো বা চমৎকার, থ্যাঙ্কস মানে ধন্যবাদ, অ্যান্ড মানে এবং, ইউ মানে তুমি বা আপনি। অ্যান্ডি যেহেতু তমালের বড়, তাই এখানে আমরা আপনি বলেছি। অ্যান্ডি, ফাইন থ্যাঙ্কস, ভালো ধন্যবাদ। লিসেন শোনো। আই অ্যাম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বইমেলায় যাচ্ছি, তুমি কি আমার সাথে আসবে? বন্ধুরা, ফাইন মানে হচ্ছে ভালো বা চমৎকার, থ্যাঙ্কস মানে ধন্যবাদ, লিসেন লিসেন মানে হচ্ছে শোনা, গোয়িং গোয়িং মানে যাওয়া, টু মানে হচ্ছে কোনো দিকে বোঝায়, বুক মানে বই, ফেয়ার মানে মেলা। আর বুক ফেয়ার মানে বই মেলা, অর্থাৎ যেখানে বইয়ের দোকান বসে। উড মানে হবে বোঝায় বা হওয়া, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা, কাম মানে হচ্ছে আসা। তাহলে উড ইউ লাইক টু কাম মানে তুমি কি আমার সাথে আসতে পছন্দ করো? তমাল, আই এম সরি, আমি দুঃখিত। আই ক্যান্ট রাইট নাও, আমি এখন যেতে পারবো না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, আমাকে এই ওষুধগুলো আমার দাদির জন্য নিয়ে যেতে হবে। বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, কিন্তু আমি তোমার সাথে 1 ঘন্টা পরে সাক্ষাৎ করতে পারবো। বন্ধুরা, সরি মানে হচ্ছে দুঃখিত। ক্যান্ট, এখানে ক্যান নটকে সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে। ক্যান মানে হচ্ছে পারা, ক্যান নট মানে হচ্ছে না পারা, রাইট মানে সঠিক, নাও মানে এখন, রাইট নাও মানে এই সময় বোঝাচ্ছে। অর্থাৎ আই ক্যান নট রাইট নাও, আমি এই সময়ে যেতে পারছি না, বা তমাল অ্যান্ডির সাথে আসতে পারছে না বইমেলায়। আই হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে আছে বোঝায়, টেক মানে হচ্ছে নেওয়া, দিস মানে এই, মেডিসিন মানে ঔষধ, মাই মানে আমার, গ্র্যান্ডমাদার মানে দাদি বা দাদিমা। আই হ্যাভ টু টেক আমাকে নিতে হবে, দিস মেডিসিন এই ঔষধ, টু মাই গ্র্যান্ডমাদার আমার দাদিমার কাছে। বাট মানে হচ্ছে কিন্তু, ক্যান মানে পারা, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা, ইউ মানে তুমি বা তোমার, আওয়ার মানে ঘন্টা, অ্যান আওয়ার মানে 1 ঘন্টা। অ্যান্ডি, ওকে গ্রেট, ঠিক আছে দারুণ। আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার, বইমেলায় তোমার সাথে দেখা হবে। বন্ধুরা, ওকে মানে ঠিক আছে, গ্রেট মানে হচ্ছে দারুণ বা মহান। এখানে আই উইলকে সংক্ষিপ্তভাবে আই, অ্যাবস্ট্রাক কমা তারপর ডবল এল দেয়া আছে। সি মানে হচ্ছে দেখা করা, ইউ মানে তুমি বা তোমার, অ্যাট বলতে সময় নির্দেশ করে, বুক ফেয়ার মানে বইমেলা। তমাল, রাইট সঠিক, সি ইউ লেটার তোমার সাথে পরবর্তীতে দেখা হবে, বাই বিদায়।
বন্ধুরা রাইট মানে হচ্ছে সঠিক, সি মানে হচ্ছে দেখা করা বা দেখা, ইউ মানে তুমি বা তোমার, লেটার মানে হচ্ছে পরে বা পরবর্তীতে, বাই মানে বিদায়। অ্যান্ডি, সি ইউ তোমার সাথে দেখা হবে। সি মানে হচ্ছে দেখা, ইউ মানে তুমি বা তোমার, সি ইউ মানে তোমার সাথে দেখা হবে। বন্ধুরা তারপর দেখো বিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ বা দুজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে হচ্ছে উত্তর, কোশ্চেন্স মানে হচ্ছে প্রশ্নগুলো। এখানে বন্ধুরা 4টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। বন্ধুরা প্রথম কোশ্চেনটি ছিল হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, অ্যান্ডি কোথায় যাচ্ছে। হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, অ্যান্ডি মানে অ্যান্ডি, গোয়িং মানে হচ্ছে যাওয়া। বন্ধুরা অ্যান্সার হবে অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, অ্যান্ডি বইমেলায় যাচ্ছে। বন্ধুরা বুক ফেয়ার মানে হচ্ছে বই মেলা, বুক মানে বই, ফেয়ার মানে মেলা। বন্ধুরা অ্যান্ডি ইজ গোয়িং এটি কিন্তু আমাদের কোশ্চেনেই ছিল। এখানে প্রথমে আমরা সাবজেক্ট অ্যান্ডি নিয়েছি, তারপরে অ্যাম ইজার এর ইজ নিয়েছি, তারপরে ভার্বের সাথে আইএনজি গোয়িং নিয়েছি, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমরা শুধু যুক্ত করেছি টু দ্য বুক ফেয়ার, এটি কিন্তু তোমাদের প্যাসেজেই ছিল। তারপরে দ্বিতীয় কোশ্চেন হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে। হোয়াই কেন, অর্থাৎ কেন যাচ্ছে। হোয়ার মানে হচ্ছে কোথায়, ইজ মানে হয়, তমাল মানে তমাল, গোয়িং মানে হচ্ছে যাওয়া, হোয়াই মানে হচ্ছে কেন। অ্যান্সার তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার, তমাল তার দাদির কাছে যাচ্ছে। তারপরে আমরা উত্তর দেব হোয়াই অর্থাৎ কেন যাচ্ছে সেটা। হি ইজ টেকিং মেডিসিন ফর হার, সে তার দাদির জন্য ঔষধ নিয়ে যাচ্ছে। বন্ধুরা আমাদের প্রথম কোশ্চেনে তমাল ইজ গোয়িং এটি আমাদের কোশ্চেনেই ছিল, আমরা শুধু যুক্ত করেছি টু হিজ গ্র্যান্ডমাদার। এখানে আমাদের কোশ্চেনে ছিল টু মাই গ্র্যান্ডমাদার, এখানে মায়ের জায়গা আমরা হিজ যুক্ত করেছি। তারপর হোয়াই কেন যাচ্ছে, কারণ সে তার দাদির জন্য মেডিসিন ঔষধ নিয়ে যাচ্ছিল। এখানে আমরা সুন্দর করে লিখেছি হি ইজ টেকিং মেডিসিন ফর হার। বন্ধুরা আমাদের তারপরের কোশ্চেনটি ছিল হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, তমাল কখন অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে। বন্ধুরা হোয়েন মানে হচ্ছে কখন, ক্যান মানে হচ্ছে পারা, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা। বন্ধুরা অ্যান্সার হবে তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার, তমাল 1 ঘন্টার মধ্যে অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে। বন্ধুরা আমাদের কোশ্চেনেই ছিল সাবজেক্ট তমাল, তারপরে আমরা ক্যান বসিয়েছি, তারপরে মিট অ্যান্ডি, তারপরে আমরা উত্তরে শুধু নিয়েছি ইন অ্যান আওয়ার অর্থাৎ 1 ঘন্টার মধ্যে। ইন অ্যান আওয়ার এটি কিন্তু তোমাদের প্যাসেজেই ছিল। তারপরের কোশ্চেনটি হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল, অ্যান্ডি কি বলে তমালকে শুভবিদায় জানায়। বন্ধুরা হাউ মানে কেমন বা কিভাবে, ডাজ মানে হচ্ছে করা, অ্যান্ডি মানে অ্যান্ডি, সে মানে হচ্ছে বলা, গুড বাই মানে শুভ বিদায়, টু মানে হচ্ছে কোনো দিকে বোঝায়, তমাল মানে তমাল। অ্যান্সার অ্যান্ডি সেজ সি ইউ টু সে গুড বাই টু তমাল, তমালকে শুভবিদায় জানাতে অ্যান্ডি দেখা হবে বলে। বন্ধুরা দেখো আমরা অ্যান্সারে প্রথমে সাবজেক্ট অ্যান্ডি নিয়েছি, তারপরে আমাদের এখানে ছিল সে কোশ্চেনে, কিন্তু আমরা উত্তরে শেষ লিখেছি। কারণ হচ্ছে দেখো এখানে হাউ এরপর ডাজ ছিল, ডাজ থাকার কারণে আমরা সে এরপর এস যুক্ত করেছি, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি, শি, ইট বা কারো নাম থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তারপরে আমরা উত্তরে নিয়েছি সি ইউ অর্থাৎ দেখা হবে, টু
টুটাও যুক্ত করেছি, তারপরে আমরা কোশ্চেনে ছিল সে গুড বাই টু তমাল। বন্ধুরা আমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। বন্ধুরা তারপরে দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যৌথ কাজ বা দুজন মিলে কাজ করা। প্র্যাকটিস সেইং দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ। কার্যকলাপ এ এর কথোপকথনটি বলে চর্চা করো। বন্ধুরা প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করা, সেইং মানে হচ্ছে বলা, ডায়ালগ মানে কথোপকথন বা সংলাপ, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, অ্যাক্টিভিটি এ মানে কার্যকলাপ এ। উপরে আমরা অ্যান্ডি এবং তমালের ভিতর যে কথোপকথন দেখেছি এটি হচ্ছে অ্যাক্টিভিটি এ এর ডায়ালগ। বন্ধুরা আমরা এখন লেসন 3-4 অর্থাৎ পার্ট 3 থেকে 4 আলোচনা করব। এখানেও আছে ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। এখানেও আছে সিইউ মানে দেখা হবে বা তোমার সাথে দেখা হবে। ডিতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, সে মানে হচ্ছে বলা। এখানে আমরা বই মেলা দেখতে পারছি পিছনে এবং সামনে অনেকজনকে দেখতে পারছি, তারা একে অপরের সাথে কথা বলছে। নিচে একটি ডায়ালগ দেয়া আছে, এই ডায়ালগটি আমরা পড়ব। আমরা বাঁ সাইডে বেগুনি কালারের জামা পরা যে ছেলেটিকে দেখতে পারছি সেই হচ্ছে অ্যান্ডি। আর এখানে মাঝখানে ছোট যে নীল রঙের গেঞ্জি পরা ছেলেকে দেখতে পারছি সে হচ্ছে তমাল। তো অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, হ্যালো তমাল, হাউ ইজ ইয়োর গ্র্যান্ডফাদার? তোমার দাদি কেমন আছে? বন্ধুরা তমাল কিন্তু প্রথমে অ্যান্ডির সাথে বইমেলায় আসতে পারেনি, কারণ সে তার দাদির জন্য ঔষধ নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে সে বলেছিল 1 ঘন্টার ভিতর সে আসতে পারবে। এ কারণে তমাল জিজ্ঞেস করছে তার দাদি কেমন আছে। হাউ মানে কেমন, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, গ্র্যান্ডমাদার মানে দাদি বা দাদিমা। তমাল, হাই, শি ইজ ফাইন, থ্যাঙ্কস, সে ভালো আছে, ধন্যবাদ। বন্ধুরা শি অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস দেওয়া আছে মানে হচ্ছে শি ইজ, ফাইন মানে হচ্ছে ভালো বা চমৎকার, থ্যাঙ্কস মানে ধন্যবাদ। বন্ধুরা তারপর দেখো অ্যান্ডি বলছে, কাম আসো, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগ, আমার সহকর্মীদের সাথে পরিচয় হও। বন্ধুরা লেট মানে হচ্ছে চলো বা যাওয়া, মি মানে হচ্ছে আমার বোঝাচ্ছে, ইন্ট্রোডিউস মানে পরিচয় দেয়া বা পরিচয় করানো। বন্ধুরা মি মানে হচ্ছে আমাকে, ইন্ট্রোডিউস মানে পরিচয় দেওয়া বা পরিচয় করানো, মাই মানে আমার, কলিগস মানে হচ্ছে সহকর্মী অর্থাৎ একসাথে যারা কাজ করে তাদের সহকর্মী বলা হয়। হাই এভরিবডি, হাই সকলে, অর্থাৎ তমাল সকলের উদ্দেশ্যে বলছে হাই এভরিবডি। দিস ইজ তমাল, এই হয় তমাল। অ্যান্ড তমাল এবং তমাল মিট মিস্টার সাহা, জনাব সাহার সাথে পরিচয় হও। অ্যান্ড মিসেস হায়দার এবং জনাবা হায়দারের সাথে। অ্যান্ড দিস ইজ মিস স্মিথ এবং এই হয় মিস স্মিথ। শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার, তিনি এখানের একজন নতুন ইংরেজি শিক্ষিকা। বন্ধুরা মিট মানে হচ্ছে পরিচয় হওয়া বা সাক্ষাৎ করা। এমআর বলতে মিস্টার বোঝাচ্ছে, মিস্টার মানে জনাব, সাহা মানে হচ্ছে সাহা। এখানে এই হলুদ পাঞ্জাবি পরা ইনি হচ্ছে মিস্টার সাহা। তারপরে এমআরএস মানে হচ্ছে মিসেস মানে জনাবা হায়দার, জনাবা হায়দার, হায়দারের সাথে। এখানে এই শাড়ি পরা মহিলা সে হচ্ছে মিসেস হায়দার অর্থাৎ জনাবা হায়দার। এবং অ্যান্ড মানে এবং, দিস মানে এই, মিস স্মিথ এবং মিস স্মিথ, এস দ্বারা MIZ মিস বোঝায়, মিস মানে মিস। এখানে এই সাদা কোট পরা মেয়েটি হচ্ছে মিস স্মিথ, স্মিথ হচ্ছে তার নাম। শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার, তিনি এখানের একজন নতুন ইংরেজি শিক্ষিকা। নিউ মানে নতুন, ইংলিশ মানে ইংরেজি অর্থাৎ ইংরেজি ভাষা, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। মিস স্মিথ যেহেতু মেয়ে তাই
এখানে শিক্ষিকা, হেয়ার মানে এখানে। মিস স্মিথ, তখন মিস স্মিথ বলছে হ্যালো তমাল, হ্যালো তমাল, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। বন্ধুরা নাইস মানে হচ্ছে ভালো, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা কথা বলা, ইউ মানে হচ্ছে তুমি বা তোমার, তমাল হ্যালো এভরিবডি, হ্যালো সকলেই, নাইস মিটিং ইউ টু, আপনাদের সাথেও সাক্ষাৎ করে ভালো লাগলো। বন্ধুরা এভরিবডি মানে সকলেই, নাইস মানে হচ্ছে ভালো, মিটিং মানে হচ্ছে সাক্ষাৎ করা বা কথা বলা, ইউ মানে তোমাদের বা আপনাদের, টু মানে আরও বা অত্যাধিক বোঝায়। বন্ধুরা দেখো তারপরে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত। দেখো বন্ধুরা ইতে আছে ইউজফুল এক্সপ্রেশন। ইউজফুল এক্সপ্রেশন মানে প্রয়োজনীয় অভিব্যক্তি, ইউজফুল মানে প্রয়োজনীয়, এক্সপ্রেশনস মানে অভিব্যক্তি। এখানে আমরা শিখব টু সে গুড বাই, শুভ বিদায় বলা। টু মানে কোনো দিকে বোঝায়, সে মানে হচ্ছে বলা, গুড বাই মানে শুভ বিদায়, অর্থাৎ কীভাবে শুভ বিদায় বলতে হয় সেটি আমরা এখানে শিখব। কাউকে শুভ বিদায় বলতে হলে আমরা বলতে পারি বাই, বাই মানে বিদায়। তাছাড়া বলতে পারি সি ইউ লেটার, তোমার সাথে পরবর্তীতে দেখা হবে। সি মানে হচ্ছে দেখা, ইউ মানে তুমি বা তোমার, লেটার মানে পরবর্তীতে বা পরে। তাছাড়া আমরা শুধু বলতে পারি সি ইউ, দেখা হবে বা তোমার সাথে দেখা হবে। বন্ধুরা তারপর দেখো এপে আছে রোল প্লে। রোল প্লে মানে হচ্ছে অভিনয় বা অভিনয় করে দেখানো। ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, একজন বন্ধুকে অন্য বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও। বন্ধুরা ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, ওয়ান মানে এক, ফ্রেন্ড মানে বন্ধু, অ্যানাদার মানে অন্য একজন, অর্থাৎ তোমার একজন বন্ধুকে অন্য আরেকজন বন্ধুর কাছে পরিচয় করিয়ে দাও। দেন সে গুড বাই, তারপরে বলো শুভ বিদায়। দেন মানে তারপর, সে মানে হচ্ছে বলা, গুড বাই মানে শুভ বিদায়। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন, প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো ব্যবহার করে। বন্ধুরা ইউজ মানে হচ্ছে ব্যবহার, ইউজফুল মানে প্রয়োজনীয় বা দরকারি, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। অর্থাৎ উপরে যে আমরা কীভাবে গুড বাই বলতে হয়, এখানে বাই, সি ইউ লেটার, সি ইউ, এভাবে এই ইউজফুল এক্সপ্রেশনগুলো ব্যবহার করে শুভবিদায় বলতে বলছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই ইউনিটের পরবর্তী লেসনগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।